দক্ষিণবঙ্গে আজ কিরকম ওয়েদার থাকবে? দিনভর মেঘলা আকাশ, বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি এবং দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। এ তো গেল দক্ষিণবঙ্গের কথা। উত্তরবঙ্গে কিরকম থাকবে ওয়েদার? দুর্যোগের মেঘ কি থাকবে আকাশে? আরো ডিটেল আপডেট নেব উত্তরবঙ্গ সম্পর্কে। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, দক্ষিণবঙ্গের আপডেট তো দর্শকদের দিচ্ছিলাম, কিন্তু উত্তরবঙ্গে কেমন থাকবে ওয়েদার? দেখো, উত্তরবঙ্গ কিন্তু পুজোর পরেও স্বস্তির বার্তা নেই তেমনটাই বলা যায়, কেননা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলার জন্য। তার মধ্যে আজকের যদি পূর্বাভাসের কথা বলি, আজকে উত্তরবঙ্গের যে উপরের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই 5টি জেলায় আজকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি উত্তর দিনাজপুরের ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঠিক তার পাশাপাশি আগামীকাল, আজকের উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা জানি অনেক জেলাতেই আজকে কার্নিভাল রয়েছে, প্রতিমা নিরঞ্জনের পর্ব থাকছে আজকে উত্তরবঙ্গের অনেক জেলায়। এর পাশাপাশি আগামীকালও কিন্তু উত্তরবঙ্গের উপরের যে 5টি জেলা, সেই 5টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তেমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ যে নিম্নচাপের প্রভাবে গতকাল পর্যন্ত আমরা দেখেছি পশ্চিমের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল, সেই নিম্নচাপের প্রভাবেই আস্তে আস্তে তার দাপট কিন্তু উত্তরবঙ্গের দিকে বাড়ছে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কমছে। বেশ সান্নিক। আর সান্নিক যে আপডেট দিচ্ছিল তাতে আপনাদের জানাই, ইতিমধ্যে শিলিগুড়িতে এক পশলা বৃষ্টি সকালে হয়েও গেছে। কালিম্পং, আলিপুরদুয়ার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই জেলাগুলোতে। জলপাইগুড়ি, কোচবিহারেও অতি ভারী বৃষ্টি। সকাল থেকে উত্তরবঙ্গের আকাশ একেবারে কালো। পার্থ রয়েছে, আপডেট দেবে শিলিগুড়িতে একেবারে দফায় দফায় বৃষ্টি, সকালে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। দেখো, একেবারে তাই। আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস সেই মতোই কিন্তু আজ দিনভর শিলিগুড়িতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে। দফায় দফায় বৃষ্টি হবে এবং সন্ধ্যের পরে কিন্তু বৃষ্টিটা বাড়বে। অর্থাৎ উদ্বেগ কিন্তু কাটছে না উত্তরবঙ্গের প্রতিটি জেলা থেকে। যেমন দার্জিলিং, কালিম্পং, সেখানেও আকাশের মুখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। পাহাড়ি এলাকায়, সমতলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস থাকছে। ঠিক তেমনি কিন্তু শিলিগুড়িতেও রাতের দিকে কিন্তু বৃষ্টি বাড়বে। আর তাতেই কিন্তু আর এখানেই তো প্রশ্ন উঠছে পার্থ, বিসর্জনের মেগা শো কার্নিভাল, আর তাতে শিলিগুড়িতে তুমুল ব্যস্ততা, আর তার মধ্যেই এই দুর্যোগের আশঙ্কা। একেবারেই তাই। দেখো, সকাল থেকে আমি এই ছবিতেই আমি সহকর্মীকে দেখাতে বলি, যেখানে কার্নিভালের মূল মঞ্চ যেখানে করা হয়েছে এই এলভিউ মোড়ে, সেখানে কিন্তু আলপনা দেওয়ার কাজ চলছিল সকাল থেকে। সেই আলপনা কিন্তু এই বৃষ্টিতে, মুষলধারে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে কিন্তু ধুয়ে মুছে স্বাভাবিক হচ্ছে। আবারও খানিকটা বৃষ্টি এখন কমায়, আবারও শিল্পীরা সেই আলপনাতে কিন্তু তারা তুলির টান দেবে। এবং চারদিকে এখনও আমি সকলগুলো যে যে মঞ্চ তৈরি করে, সেই মঞ্চ কিন্তু সম্পূর্ণ হয়নি এখনও পর্যন্ত। বারবার কিন্তু এই যে বৃষ্টি কিন্তু বাদ সাধছে কার্নিভালের আয়োজনে, যেখানে আজ বিকেল 5টার থেকে কার্নিভাল হওয়ার কথা শিলিগুড়িতে শুরু হবে। শিলিগুড়ি হাসমি চক থেকে শুরু করে একেবারে হিলকার রোড ধরে এয়ারভিউ মোড়ে এসে কিন্তু মূল মঞ্চ করা হয়েছে। এখানেই পারফর্ম করবে অংশগ্রহণকারী পুজো উদ্যোক্তারা। 11টি ক্লাব এবং আইএনসি ডিপার্টমেন্ট তারা কিন্তু এই কার্নিভালে অংশ নিচ্ছে, যেখানে একদিকে থাকবে আদিবাসীদের মাদুর নৃত্য, ঠিক তেমনি পাহাড়ের লায়ন ডান্স, পাশাপাশি রাজবংশীদের সংস্কৃতি তাও কিন্তু মেলে ধরা হবে। অর্থাৎ প্রস্তুতি কিন্তু একেবারে শেষ। কিন্তু সকাল থেকে যে এই অবিরাম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জেরেই কিন্তু থমকে গিয়েছে যাবতীয় আয়োজন। এবং আবারও খানিকটা বৃষ্টি কমায় কিন্তু যে আবহাওয়ার যা আকাশের মুখ কিন্তু ভার রয়েছে, অর্থাৎ আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে শিলিগুড়িতে দিনভর। তো এই একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে পার্থ। আর এরই পাশাপাশি নজর রাখবো উৎসবে, উত্তরবঙ্গে দুর্যোগের মেঘ। আলিপুরদুয়ারেও আজ কার্নিভাল রয়েছে, আর আলিপুরদুয়ারের ছবিটাও আপনাদের দেখাচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, স্বাভাবিকভাবে ভোগান্তি, আর প্রশাসনকেও থাকতে হচ্ছে তৎপর। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের কাছ থেকে জানবো। রাজকুমার, শিলিগুড়ির ছবি দেখাচ্ছিলাম দর্শকদের, শিলিগুড়িতে যেরকম কার্নিভাল রয়েছে, আলিপুরদুয়ারেও রয়েছে। প্রশাসন কতটা তৎপর? কারণ বাড়তি সতর্কতা তো অবলম্বন করতেই হচ্ছে।
একদমই দেখো সোনিয়া, প্রশাসন অত্যন্ত তৎপর এবং এই তৎপরতার কারণে কিন্তু যে কার্নিভালের সময় আলিপুরদুয়ারে যেটা সময় দেওয়া হচ্ছিল যে আজকে 5:30 অর্থাৎ 5:30 থেকে কার্নিভাল শুরু হবে এইরকমটা একটা সময়সূচি ছিল, কিন্তু আচমকা এই যে বৃষ্টির পূর্বাভাস এবং হাওয়া অফিসের যে পূর্বাভাস সেই কারণে কিন্তু কার্নিভালের সময় এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ 5:30টার বদলে দুপুর 2:30টা থেকে কার্নিভাল হবে এবং ক্লাব কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই সময়সূচি এগিয়ে আনার ঘটনাটি ক্লাব কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে। এবার সমস্যা হচ্ছে যে সাধারণত সন্ধ্যার পরে কার্নিভাল হতো, তাতে আলোকসজ্জার বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা রাখতেন ক্লাব কর্তৃপক্ষগুলো, কিন্তু এবার দেখা যাচ্ছে যে সময়সূচি দেওয়া হয়েছে 2:30 থেকে 5:30 অর্থাৎ 2:30 থেকে 5:30টার মধ্যে কার্নিভাল শেষ করতে হবে। ফলে কার্যত দিনের আলো থাকতে থাকতেই সেখানে কার্নিভাল শেষ হয়ে যাচ্ছে, এইরকমটাই কিন্তু সময়সূচি দেওয়া হয়েছে। একেবারে রাজকুমার, আর এই বৃষ্টির জন্যই সময় এগিয়ে এসেছে। কার্নিভাল দুপুর 2:30টায় শুরু হবে বিকেল 5:30টার পরিবর্তে। এতদিন 4টার থেকে সবাইকে প্যারেড গ্রাউন্ডে আসার জন্য বলা হয়েছিল। ওয়েদার ফোরকাস্টের যে রিপোর্ট আমাদের কাছে আছে 4 এবং 5 হেভি রেনফল, সেই কথা মাথায় রেখে সেটাকে আমরা এগিয়ে আনছি। একটা মিটিং করে প্রশাসন যেটা আমাদেরকে আগের থেকে অ্যালার্ট করে দিল, সব ক্লাবগুলো সেইভাবেই সহমত হলো। প্যারেড গ্রাউন্ডে এসে 2টোর থেকে 2:30টার মধ্যে কার্নিভাল স্টার্ট হবে। আর ছবি দেখাচ্ছিলাম আপনাদের আলিপুরদুয়ারের ছবি, শিলিগুড়ির ছবি আর জলপাইগুড়ির ছবিও দেখাবো, কারণ আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর সকাল থেকে জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। কার্নিভালে জলপাইগুড়িতেও এই বৃষ্টি ভোগান্তি। ভারী বৃষ্টিতে পুজো উদ্যোক্তারা স্বাভাবিকভাবেই চিন্তায়। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, পুজো উদ্যোক্তাদের চিন্তা তো রয়েছে, আর তারই পাশাপাশি যে ছবিটা দেখা যাচ্ছে এত বৃষ্টি, প্রশাসনকেও তো একটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। দেখো, প্রশাসনিক ভাবে কিন্তু গতকাল রাতের মধ্যে কিন্তু সমস্ত আয়োজন শেষ করে রাখা হয়েছিল, কিন্তু সকাল থেকে যে দফায় দফায় বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে প্রশাসনের। সেই কারণে তড়িঘড়ি বৈঠক করে সিদ্ধান্ত হয়েছে যে কার্নিভালের যে সময় নির্ধারণ হয়েছিল সেই সময় অনেকটাই এগিয়ে আনা হবে। অর্থাৎ 2টোর থেকে জলপাইগুড়ি শহরে যে কার্নিভাল রয়েছে সেটা শুরু করে দেওয়া হবে এবং কর্মসূচিতেও বেশ কিছু কাটছাট করা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে কাটছাট করা হয়েছে। অর্থাৎ সেই সময়টা একেবারে কমিয়ে এনে 6টার মধ্যে যাতে কার্নিভালের সমস্ত অনুষ্ঠান শেষ করে ফেলা যায় সে ব্যাপারে কিন্তু ভাবনা চিন্তা চলেছে এবং এই ব্যাপারটা প্রায় চূড়ান্তই করে ফেলা হয়েছে। কারণ বৃষ্টি উদ্বেগ, কারণ সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাময়িক বৃষ্টি থামলে পরেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে, ফলে ভারী বৃষ্টি নামবে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনার কথা মাথায় রেখেই কিন্তু যত আয়োজন রয়েছে তা যেগুলো ব্যাঘাত হয়েছিল বৃষ্টির কারণে সেগুলোকে কিন্তু সম্পন্ন করার চেষ্টা চলছে এবং পুজো কমিটিগুলোকে দ্রুত জানিয়ে দেওয়া হয়েছে যে তাদেরকে কার্নিভালের সময় এগিয়ে আনার কারণে প্রতিমা নিয়ে নির্দিষ্ট স্থানে অনেকটা আগেই চলে আসতে হবে তাদের, এবং যে জায়গা থেকে প্রতিমা দিয়ে যে শোভাযাত্রা শুরু হবে সেই পিডাব্লিউডির মোড় থেকে কিন্তু 2টোর সময় থেকেই শোভাযাত্রা শুরু করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে কালেক্টরেট এভিনিউ, সেখানটায় কিন্তু এলে এখানটায় প্রতিমা রাখা হবে। এখানেই রয়েছে মূল পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো প্রতিটা পুজো কমিটি নিজেরা আলাদা আলাদাভাবে করে থাকে। সেই অনুষ্ঠানেও কিন্তু কিছুটা সময় কাটছাট করা হয়েছে, কারণ প্রশাসন চাইছে না বৃষ্টিতে কোনো রকম ভাবেই সমস্যা তৈরি করুক। সেই কারণে বৃষ্টিকে অনেকটা এড়িয়েই পুরো পর্ব যাতে সম্পন্ন করা যায়, সুসম্পন্ন করা যায় সেই ব্যাপারে কিন্তু তোড়জোড় চলছে, চিন্তা ভাবনা চলছে এবং প্রশাসনের পদস্থ আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে এই মূল মঞ্চের সামনে এসে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন যন্ত্রাংশ ঢেকে ছবি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির জেরে কার্নিভালের সময়ও এগিয়ে আনা হয়েছে এবং বিভিন্ন জেলার ছবি দেখাচ্ছে, কারণ উত্তরবঙ্গে আজ কার্নিভাল।